ইমোশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, উইজডম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কাজেই ইমোশন আর উইজডম এক বিষয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যেই বিষয়টিতে আজকে ছিলাম, আমরা ওয়ান বাই ওয়ান বিভিন্ন স্টেক হোল্ডার আজকে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বসেছি, সাংবাদিকদের সাথে বসবো, গণমাধ্যম মালিকদের সাথে বসবো, ব্যবসায়ীদের সাথে বসবো। কারণ এই যে সাংবাদিকরা আজকে তারাও তো এই সরকার আমলে গত কয়েক বছরে নিউজ করতে গিয়ে চাকরি হারিয়েছেন, বঞ্চিত হয়েছেন, সাগর রুনির মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাজেই একজনের সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই পরিবহনের অফিস দখলের মতো পত্রিকা অফিস দখল করা হচ্ছে, ব্যবসায়িক অফিস দখল করা হচ্ছে, রাতারাতি মালিকানা পরিবর্তন করা হচ্ছে চাপ দিয়ে। এইগুলো তো আমরা সমর্থন করি। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? এরা এই গণ অভ্যুত্থানের ফলাফল নস্যাৎকারী দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল, এই ধরনের ফ্যাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ, বাংলাদেশ অনিরাপদ। আপনাদেরকে মনে করতে হবে ৭৫-এর পরে যে পাল্টা কু ক্ষমতা দখল, যে অস্থির সময়, সেখান থেকে শিক্ষা নিয়েই এই সরকারকে আগাতে হবে। এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া, শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই ছাত্র জনতা কারা? আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল, আমার একটা আইডেন্টিটি আছে। এইখানে যেই ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের একটা আইডেন্টিটি আছে। ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন, ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল। রাজনীতিবিদরাই কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ভালো মন্দ ঠিক করে। কাজেই আমরা অভ্যন্তরীণভাবেও আলোচনা করেছি, জানাচ্ছি, আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই, এই সরকারের ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়, এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো, দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট। মিনিমাম সেখানে আরও ৮-১০ জনকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই ৮-১০ জন আমি মনে করি এই যে ২১ জন যারা গিয়েছেন তারা ম্যাক্সিমাম না, সবাই অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এইখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য, দক্ষ, সৎ, সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে তারা রাজনীতি করবেন না, এই কমিটমেন্ট অন্তত আরও ৮-১০ জনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার। আগে তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কাজী হঠাৎ করে যদি তাকে ২টা, ৩টা, ৪টা মন্ত্রণালয় দেয়, এটা ছেলে খেলা না, এটা সামলানো যাবে না। সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে।